আস্তে ধীরে রান্না বান্না বসাবো। আজকে একটু নাস্তা বানাইছি তো তাড়াতাড়ি হয়ে গেছে। বেগুন দিয়ে মাছ দিয়ে রানবো আর ডাউল রান্না করা আছে। বাস 3 জন মানুষের হয়ে যাবে। মানুষ কম হইলে অল্প কিছুতেও হয়ে যায়। আর আমরা অত বেশি খাইও না। আমার ছেলে দুটো খুব কম, ডাউল হইলে একটু, আলু হইলে একটু, ডিম ভাজি হইলে এদের খাওয়া হয়ে যায়। আর আমিও তো সবজি টবজি খাই, কিন্তু মানে অতটা আহামরি খাই না। আর আমাদের 3 জনের ভাতের পাতিলটা এইটুক ছোটো। আমরা 3 জনে এতগুলা ভাত, এক পাইয়া ফটের 1 ফট আর এতগুলা চাউল দিই। মাছ আমাদের 2 বেলা হয়ে যায়। আমরা 3 বেলা খাই না, 2 বেলা খাই। সকালে রুটি খাই, দুপুরে ভাত খাই আর রাতে ভাত খাই। তো আসলে মানে সবর সবর করে খাইলে খাওয়াগুলো বরকতা সুন্দর করে খাইলে। এই জন্য এখন বেগুন কুটে নিয়েছি, বেগুন দিয়ে মাছ দিয়ে রাখলাম। ডাউল কালকে রান্না করছি, ওই রান্না করা ডাউল আছে, ওই ডাউল দিয়ে খাবো। কিন্তু আসলে কি জানেন, আমার হাজব্যান্ড বলছিল যে তবু মাই ছেলেরা আমি খাওয়াবো না, তোরা না খাই মরবি, একদিন না খাই মরে যাবি, রাস্তায় পড়ে থাকবি, পচে গলে যাবি। বিশ্বাস করেন, আল্লাহ একান্তই কারোর উপরে কারোর ভরসা করে দুনিয়া পাঠায়নি। আল্লাহ আমার রিজিক হয়তো বা কারো না কারো কাছে দিছে, কোথাও না কোথাও দিছে। হুকে চোখে রিজিক যদি আল্লাহ ভাতরের তলে পশু পাখি রিজিক দিয়ে থাকে, আর আমরা তো মানুষ, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করছে। তো এটা তার বুঝদার না, কিন্তু এখন সে নিজে সে দুর্দিন পরিস্থিতি সামনে আসতেছে। সে নিজেই এই যে বাত আমার খাওয়াইব না ফালাই চলে গেছে, সে বাতের জন্য সেই লোকটাই এখন হাহাকার করে। অসুস্থ, মাসে 30,000 টাকার ওষুধ লাগে। ইনশাল্লাহ আমার ভাই বোনেরা আপনাকে দেওয়ায় মাসে 10 টাকার ওষুধও খাই না। হয়তো জ্বর সর্দি একটু এরকম হালকা হাতলা হইলে না ফাইসটা বা এরকম সবাই হয়। আল্লাহ সকল বন্দায় সুস্থ অসুস্থ নিয়ে জীবনযাপন করে। তো কিন্তু ওই লোকটা 3 মাস 4 বার স্ট্রোক করছে, কানের ভিতরে ফসম ধরছে, হাসপাতাল যায় কানের পর্দা লাগাইছে। মাসে যেগুলো ছেলে করে খাওয়ায় না, আমরা খাওয়াই নেই, সেগুলো ডাক্তারে খায়। বুঝছেন? এই জন্য দান করলে কোনোদিন কমে না, দানে কোনো দিন সম্পদ কমে না। দান করলে আমার মনে হয়, আমি যতখানি করে আসছি আল্লাহ আমার তৌফিক দিয়েছে। আমি কোনোদিন দান করি, এই যে ভিডিও বানাই, অনলাইনে আছি, মানুষের দান করি, ভিডিও বানাই, ছাড়ে দেয়, আমি কোনোদিন এই কাজ করি না। আমি তার ক্যামেরার আড়ালে আমার যতখানি তৌফিক আছে, আমি বাজারে যদি 200 টাকার তরকারি লেগে যায়, আমি অন্তত 20 টাকা আল্লাহ রাস্তা দান করে আসি। কারণ দান তো অবশ্যই আমাদেরকে করতে হবে। আমাদের নাই, আমরা বাজারে গেছি কেনার জন্য, কিন্তু তাদের নাই, তারা আসছে আমাদের কাছে হাত পাতার জন্য। এই কারণে দান আমি সবসময় করি, আল্লাহ আপনাকে দেওয়া। আর আপনারা আমার ভিডিওটা একটু বেশি বেশি সাপোর্ট করবেন, পাশে থাকবেন। যদি আল্লাহ তৌফিক দেয়, আমি এখানে আসার আগে নিয়ত করছি, আল্লাহ যদি আমারও তৌফিক দেয়, আমি এখান থেকে যা পাবো